অভূতপূর্ব বিক্ষোভের মুখে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগপত্র। দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার সাথে যুক্ত আমি ফারজানা ইসলাম মধু। নেপালে দুর্নীতি ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধের সিদ্ধান্ত ঘিরে ছড়িয়ে পড়া তীব্র বিক্ষোভের মধ্যে পদত্যাগ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। সোমবার জেএনজি তরুণদের নেতৃত্বে হওয়া বিক্ষোভে অন্তত ১৯ জন নিহত হওয়ার পর তিনি পদত্যাগপত্র জমা দেন। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, মন্ত্রী পরিষদের জরুরি বৈঠকের পর রমেশ লেখক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির কাছে পদত্যাগপত্র জমা দেন। একই দিন নেপালি কংগ্রেসের সভায়ও তার পদত্যাগ দাবি ওঠে। নেতারা বল প্রয়োগে হতাহতদের দায় স্বীকার করার আহ্বান জানান। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শুরু হয়েছিল। তরুণরা জাতীয় পতাকা উত্তোলন করে ও সঙ্গীত গেয়ে সরকারের দুর্নীতি ও নিষেধাজ্ঞার বিরুদ্ধে স্লোগান দেয়। পরে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। অনলাইনে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, স্কুল কলেজের শিক্ষার্থীরাও মিছিলে যোগ দেয়। অনেকের হাতে ছিল প্লেকার্ড, স্বাধীন কণ্ঠস্বর আমাদের অধিকার এবং করদাতাদের টাকা কোথায় গেল। এ ঘটনায় নেপালের রাজনৈতিক অঙ্গনে চরম অস্থিরতা সৃষ্টি হয়েছে।